হে গাইস, আমি কোয়েল চলে এসেছি আবার একটা নিয়ে ভিডিও নিয়ে তোমাদের সাথে। তোমরা প্রত্যেককে জানো যে আমার ঠাকুমা শাশুড়ির শরীর খারাপ ছিল, সেই কারণে আমি তোমাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করতে পারছিলাম না। তবে অনেক দিন হলো চুপ থাকা, এবার তো আমাকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেই হবে। হ্যাঁ, ঠাকুমা শাশুড়ি এখন ভালো আছে, সেই কারণে তাকে বাড়ি দিয়ে আমি চলে এসেছিলাম কাটোয়াতে। আর কাটোয়া থেকে এখন তো আমি চলে যাচ্ছি বাবার বাড়িতে। কেন জানো তো, আজ হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, আর আমি প্রত্যেকটা সোমবার করেছি, আজকে লাস্ট সোমবারটা না করলে হয়? তো সেই কারণে বাড়িতে এসেই আমি চলে যাচ্ছিলাম জামালপুর। আর জামালপুরে যাব, আমাদের পাড়ার এখান থেকে ঠাকুরের থিমগুলো করেছে, তার সাথে বড় বড় বক্স করেছে, কিন্তু আমি যাচ্ছি আমার বর, মা আর আমার ননদের সাথে। তাই সকাল সকাল আমরা রেডি হয়ে চলে এসেছিলাম গঙ্গার ঘাটে, কারণ আমরা দাইহাট গঙ্গাতে স্নান করে এখান থেকেই জল তুলে চলে যাব আমরা জামালপুরে। তবে না, প্রত্যেক বছরের থেকে এবছরে জামালপুর যাওয়ার জন্য ভিড়টা প্রচণ্ড। জানো তো, আমি না প্রথমবার যাচ্ছি পায়ে হেঁটে জামালপুর। আমি অনেকবার জামালপুর গেছি, সেটা গাড়িতে করে, কিন্তু এই হচ্ছে প্রথমবার আমার যাওয়া পায়ে হেঁটে জামালপুরে। মা আগের বছরে গেছিল, আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমি কোনো কারণের জন্য যেতে পারিনি। আর এই বছরে মায়ের 2 বছর হচ্ছে, আমি তো প্রথমবার, আমার বড় প্রথমবার, আমার ননদও প্রথমবার, তাই ওদের সবাইকে নিয়ে একসাথে যাচ্ছি। জানো তো, আমাদের পাড়া থেকে যেই বক্স আর যেই ঠাকুরগুলো করেছিল, ওগুলো না মাছ পড়তে খারাপ হয়ে গেছিলো, তাই তো ওগুলোকে আর সঙ্গে করে নিয়ে যেতে পারিনি ওরা জামালপুরে। তবে এখন তো আমার স্নান করে জল তোলা হয়েও গেছে, আর তোমরা অনেকক্ষণ ধরেই ভিডিওটা দেখে নিয়েছো, একটাও লাইক করনি। তো চলো তাড়াতাড়ি ঝটপট করে লাইক করে দাও। আমি তো এখন চলে এসেছিলাম আমাদের দাইহাটেই। এইটা হচ্ছে হাই রোডের ওখানে একটা শিব ঠাকুর, সেই শিবের মাথায় জল ঢালার জন্য। শিবগুলো সব রাস্তাতেই পড়ে, তবে জল না ঢাললে মনটা কোনোদিনই শান্তি হবে না, কারণ একটা শিবের মাথায় জল ঢালতে গিয়ে বাকি শিবগুলোকে পেছন করে দিলে হয়। তো সেই কারণে আমরা যতগুলো শিব পেয়েছিলাম রাস্তাতে, সেই সব কটা শিবকেই জল ঢেলে দিয়েছিলাম। ফার্স্ট তো গঙ্গা থেকে চান করে ওঠার সঙ্গে সঙ্গে একটা শিব ঠাকুর ছিল, ওখানে জল ঢেলে কিছু দূর হাঁটার পরেই এই শিবটা। জানো তো, এই শিবটা অনেক দিন আগে এখানে প্রতিষ্ঠা হয়েছিল, তবে আমি না আসবো করে কখনোই এখানে জল ঢালতে আসতে পারিনি। এই শিবটা হচ্ছে আমাদের দাইহাট হাই রোডের ঠিক পাশে। আমি তো জল ঢেলে নিলাম, তার সাথে আমার বড়ও ঢেলে নিল। জানো তো, আমার বর না কখনো এত দূর হেঁটে কোথাও যায়নি, শুধু সামান্য 1 মিনিটের রাস্তাও ও যায় গাড়িতে করে, কিন্তু এই যে প্রথমবার ও কষ্ট করে যাচ্ছে জামালপুরে। জল ঢালার পরেই আমি শিবের মন্দিরটাতে 3 পাক ঘুরে নিলাম। মন্দিরটাতে 3 পাক ঘুরে খুবই ভালো লাগলো। এবার তো আমরা বেরিয়ে যাব আরও বাকিটা পথ যাওয়ার জন্য। এখানে তো খিচুড়ি, পোলাও, আলুর দম খেতে দিয়েছিল, আমরা তো নিয়ে নিয়েছিলাম, কারণ রাতে এখানে খেতে দেয়, সেই খাবারই খাবো। তবে জানো তো, খাওয়া দাওয়ার পর যে আমরা বাকি পথটা হেঁটেছি, অন্ধকারের কারণে আমি কোনো ভিডিওই করতে পারিনি। তবে এখন তো আমরা ছাদনি পার করে মাঝখানে এসে বসে আছি। বসে থাকার কিছুক্ষণ পরেই আমরা উঠে পড়েছিলাম, তবে অন্ধকারের কারণে কোনো ভিডিওই শেয়ার করিনি। আর এখন তো প্রায় ভোর 4:30 বাজে, তখন তো আমরা হাঁটছি, কারণ আর একটু পথ গেলেই চলে আসবে আমাদের জামালপুরের মন্দির। সেই কারণে অনেক কষ্ট করে হাঁটছি, আর এই রাস্তাটা ছিল প্রচণ্ড পরিমাণের খারাপ। তোমাদের কি বলবো, আমি তো প্রথমবার, আমার খুবই কষ্ট হয়েছে। আর এই দেখো, আমার বরের হাঁটা দেখে মনে হচ্ছে ওর খুবই কষ্ট হয়ে গেছে, তাই না? সাথে পিয়া, ওরা 2 ভাই বোনই খুবই ক্লান্ত হয়ে গেছিলো, আমিও হয়েছিলাম, কিন্তু আমার মা না 1 মিনিটের জন্য ক্লান্ত হয়নি। আর একটু মন্দির, আর আমরা মন্দিরের ঠিক সামনের দিকেই আবারও বসে পড়েছি। মা আমাদেরকে ছেড়ে চলে গেছে মন্দিরের কাছে। মা দেখতে গেল সামনে জল ঢালা হচ্ছে কিনা এখন, কারণ মন্দির খোলে 4টের পর। তো সেই কারণে মা গিয়েই দেখে মন্দির খুলে দিয়েছে, আমাদের ফোন করাতে আমরা তো এখন মন্দিরের রাস্তায় চলে এসেছি। মানে ওই যে একটুখানি বসে থাকার পরপরই আবারও শুরু করে দিয়েছিলাম হাঁটার কারণে। আর এখানে এসে দেখি প্রচুর ভিড় হয়েছে, কারণ 4টের আগে মন্দিরে খোলে না, 4টের পর খোলে, তাই সবাই বসেছিল। আর এখন যখন মন্দির খুলে গেছে, তখন সবাই হুট্টুচুটি করতে করতে মন্দিরের দিকে যাচ্ছিল, কারণ সবাই চাইছে যে আমরা যদি আগে জল ঢালতে পারি, তাহলে আমরা আগে বাড়ি যেতে পারবো। কিন্তু কি বলবো তোমাদের, এরকম ভিড় হয়তো কখনোই দেখিনি, এই বছরে প্রথমবারই দেখলাম এতটা ভিড়। আমি না এই মন্দিরটাতে প্রত্যেকবারই আসি, আর প্রত্যেকবারই শুধু এই শ্রাবণ মাসে আসি এটা বলা ভুল। আমি প্রত্যেকবার শিবরাত্রি, তার সাথে আরও যখন ইচ্ছা হয় বা যখন মন খারাপ করে, তখনই আমি চলে আসি জামালপুরে। আর এই যে এখন আমরা চলে এসেছি জামালপুরের মেন গেটটা, মানে আর একটু গেলেই আমরা মন্দিরটাকে দেখতে পাবো। জানো তো, এখানে আসার পর অনেকটা মনে শান্তি পেলাম। কেন জানো তো, অনেকটা কষ্ট করে হাঁটার পর এখন তো আমরা বাবার ভিটেতে ঢুকে পড়েছি। আর বাবার ভিটেতে ঢুকার পরে মনে আরও অনেকটাই সাহস বেড়ে গেল, তার সাথে অনেকটাই শান্তি পেলাম বাবার ভিটেতে ঢুকার পরে। জানো তো, আমি না ভাবছি এই বছরে যখন কামান হবে তখন আমি কামাবো। আর এই ভিডিওটা আমি যখন করছি তখন না আমার জল ঢালা হয়ে গেছিলো। আমি তো সামনের দিকে এসে ভিডিওটা করছি, আর আমি জল ঢেলেছিলাম পাশের গেট দিয়ে ঢুকে। যখন প্রথম জল ঢালা হয় তখন আমি ঢুকে পড়েছিলাম ফাঁকা ফুঁকো দিয়ে, কিন্তু এখন না প্রচণ্ড ভিড় ছিল, সেই কারণে এখন ঢুকতে গেলে প্রচুর কষ্ট হতো। তাই গেটটা যখন প্রথম খোলে তখনই আমি ঢুকে পড়েছিলাম। তবে দেখো কতটা পরিমাণের ভিড় হয়েছে এবছরের জামালপুর মন্দিরে, তোমরাই বলো। আর কারা কারা গেছিলে সেটাও কমেন্টে জানিয়ে দিও।
আমার তো জল ঢেরা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন তো একটু ছোট্ট করে ভিডিও করছি, তার সাথে মায়ের মুখের হাসিটা তো দেখলে, কারণ মা তো জল ঢালা হয়ে গেছে। তারপরেই চলে যাচ্ছিলাম আমরা ভেতরের দিকে, যেগুলোতে মেলা ফল টল সব কিছুর দোকান বসেছিল সেই দিকে, কারণ আজকে হচ্ছে সোমবার, আর সোমবার তো আমি পালি, আর আমরা তো আজকে সাবু খাবো, সেই কারণেই ফল টল কিনতে হবে। প্রত্যেকটা মেলা আমরা একটুখানি ঘুরে নিলাম, যদিও পায়ের অবস্থা খুব খারাপ ছিল, সেই কারণে বেশি দূর না ঘুরতে পারলেও আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তার কাছে কিছু দোকান দেখে নিলাম, তারপরেই বসে পড়েছিলাম বাবার মন্দিরের সামনে, কারণ কিছুক্ষণ রেস্ট নেব, তারপরে আবারও চলে যাব আমরা স্টেশনের দিকে। এখান থেকে তো স্টেশনটা অনেকটা দূরে, তো সেই কারণে আমাদের তো সবার প্রথমে অটো করে নিতে হবে। অটো করে নেওয়ার পর আবার আমাদের ট্রেন ধরতে হবে। ট্রেন যদিও লেট ছিল, তাও আমরা এখন তো অটো করে নিয়েছি, আর রাস্তা দিয়ে গ্যাঞ্জাম ছিল, সেই কারণেই আরও আগে করে বেরিয়ে পড়েছি। এদিকে দেখছিলাম আরও অনেকজনা হাঁটছিল, অনেকজনা কষ্ট করে হেঁটে যাচ্ছিল, তার সাথে ঝুড়িতে করে বাচ্চাও নিয়ে যাচ্ছিল। তাই আমি তোমাদের সাথে ছোট্ট করে একটা ভিডিওই শেয়ার করে দিলাম। তোমরাই বলো, সবাই যে কষ্ট করে হেঁটে হেঁটে যাচ্ছে, সেই কারণে রাস্তাটা কতটা পরিমাণের জ্যামে ভর্তি তোমরাই বলো। আমরা যখন টোটোতে উঠেছিলাম তখন আমাদের ট্রেন ছিল 1 ঘন্টা লেট, তবে আমরা যখন টোটো থেকে নেমে এখন স্টেশনে আসি তখন আমরা দেখি ট্রেন আর 5 থেকে 10 মিনিটের মধ্যে ঢুকবে। তো যাই হোক, আজকের ভিডিওটাকে এখানেই স্টপ করছি। যদি ভালো লাগে তাহলে তোমরা প্রত্যেককে আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের সাথে আবারও নিউ ভিডিওর সাথে দেখা হবে খুব, আর ততদিন তোমরা প্রত্যেককে ভালো থেকো, সুস্থ থাকো, আর লাইক করতে কেউ ভুলো না। চলো টাটা।